সাকিব, গোটা বাংলাদেশের চিত্রই মোটামুটি একই রকম। আপনি মুন্সিগঞ্জের চিত্র একটু জানাবেন, পাম্পগুলোতে তেলের সরবরাহ আছে কিনা, গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছে কিনা? বৃষ্টি দেখুন, আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে তেলের বেশ সংকট সরবরাহের যে চিত্র সেটি কিন্তু মুন্সিগঞ্জেও রয়েছে এবং 22 এবং 23 তারিখে কিন্তু মুন্সিগঞ্জের সবগুলো যে পেট্রোল পাম্প কিন্তু গত 2 দিন ধরে তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু সেটিও কিন্তু একেবারে অপ্রতুল বলছে সংশ্লিষ্টরা। এবং তারা যেটি বলছে যে প্রতিদিন আগে প্রতিটি পাম্পে যেখানে 7 থেকে 8 হাজার লিটার অকটেন সহ অন্যান্য পরিমাণে যে ডিজেলের যে সরবরাহ হতো সেটি কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আসলে ক্রেতাদের কিন্তু কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী তারাও আসলে তেল দিতে পারছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি পাম্পে আসলে এখানের যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু সারিবদ্ধভাবে হয়ে কিন্তু আসলে কিছুটা লাইনে ধরে সারিবদ্ধভাবে কিন্তু আসলে তেল ক্রয়ের যে চিত্র সেটি কিন্তু প্রতিটি পাম্পে রয়েছে। এবং আমরা কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। মুন্সিগঞ্জে মোট 14টি তেলের পাম্প রয়েছে এবং প্রতিটি পাম্পে কিন্তু তেলের এই মুহূর্তে সংকট রয়েছে। তবে পাম্পগুলোতে সরকার নির্ধারিত যে দাম, সে দামের চাইতে বেশি দাম রাখা হচ্ছে না। যদিও আমাদের এখানে তারা যে অভিযোগ করছে খোলা বাজারে যে তেলের দাম সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। এখানে লিটার প্রতি তেল আসলে 135 থেকে 150 টাকা পর্যন্ত কোথাও কোথাও বিক্রি হচ্ছে, তেমন একটি তারা অভিযোগ করছে। আরেকটি বিষয় হচ্ছে এই যে ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়ার কারণে কিন্তু অনেক যে মোটর সাইকেল তারা কিন্তু ঢাকা থেকেও কিন্তু এখানে তেল নিতে ছুটে আসে এবং কোনো কোনো পাম্পে সরকার নির্ধারিত পরিমাণে চাইতে অনেক বেশি পরিমাণে তেল এখানে মোটর সাইকেল গুলোতে দিয়ে দেওয়া হচ্ছে বলেও কিছু কিছু স্থানীয় যে মোটরসাইকেল আরোহীরা রয়েছেন, চালকরা রয়েছেন, তারা কিন্তু অভিযোগ করছে। সেক্ষেত্রে কিন্তু আসলে স্থানীয় যে চালকরা রয়েছেন কিংবা মোটরসাইকেল আরোহীরা রয়েছেন এবং অন্যান্য গাড়ি চালকরা রয়েছেন তারা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছে না, এমন একটি অভিযোগ তারা করছে। এবং যারা আসলে সংশ্লিষ্ট রয়েছে তারা বলছে যে এই যে তেলের সরবরাহ সেটি যদি সরকারিভাবে বাড়ানো যায় তবেই আসলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব, নয়তো কিন্তু এই চিত্র কিন্তু বহাল থাকবে। বৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন আমাদের, ধন্যবাদ সাকিব।